মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার তুমুল বাকবিতণ্ডা চলছে। গুরুগম্ভীর পরিবেশ। কেমন হতো এই চরম উত্তেজনার মুহূর্তে হঠাৎ করেই বিধানকক্ষে হাস্যরসের সম্পূর্ণ পরিবেশ পাল্টে যেত। একটা সময় ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষজনের পরস্পরের মধ্যে ছিল মধুর সম্পর্ক। আজকে রাজনৈতিক বাতাবরণে অবিশ্বাস্য মনে হতেই পারে। 1950 সাল, তখন ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দাপুটে মুখ্যমন্ত্রী, আর ওদিকে বিরোধী বেঞ্চে বসে তরুণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসু প্রতিনিয়ত তার জোরালো এবং ধারালো যুক্তি দিয়ে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছেন। বিধানসভায় তখন প্রায় দিনই তুমুল বাকবিতণ্ডা, তর্ক বিতর্কে এই দুই রাজনীতিবিদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো। কিন্তু এসবের আড়ালে বিধানচন্দ্র তরুণ জ্যোতি বসুকে যেমন স্নেহ করতেন, তার তীক্ষ্ণ বুদ্ধির তেমন তারিফও করতেন। একদিন বিধানসভায় অধিবেশন চলাকালীন কোনো এক জরুরি বিল নিয়ে জ্যোতিবাবু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সরকারের তীব্র সমালোচনা করতে শুরু করলেন। জ্যোতিবাবু কড়া কড়া শব্দবাণ ছুটছেন, আর বিধানসভার পরিবেশ ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় নিজের জায়গায় বসে চুপচাপ সেই ঝাঝালো বক্তৃতা শুনে চলছিলেন। কিন্তু তখনই বিধানচন্দ্র রায় তার মুখ্যমন্ত্রীর আবহ থেকে সরে ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হলেন। কারণ তিনি তো শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন ভারতবর্ষের সেরা অন্যতম চিকিৎসক ছিলেন। জ্যোতি বসু যখন চরম উত্তেজিত হয়ে এক নাগাড়ি বক্তৃতা দিয়ে চলেছেন, চিকিৎসক বিধানচন্দ্র রায় তার ডাক্তারি জহুরি চোখ দিয়ে লক্ষ্য করলেন অতিরিক্ত উত্তেজনায় রাগে চিৎকার করার কারণে জ্যোতিবাবুর গলার স্বর কিছুটা ভেঙে গেছে এবং তার টনসিলটাও বেশ ফুলে উঠেছে। রাজনৈতিক বিধানচন্দ্র রায় উধাও হয়ে আবির্ভূত হলেন চিকিৎসকের ভূমিকায়। তিনি হঠাৎ করে নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। সভাকক্ষে সকলের দৃষ্টি তখন মুখ্যমন্ত্রীর দিকে। স্পিকার থেকে শুরু করে সকলেই ভাবছেন মুখ্যমন্ত্রী এইবার বুঝি রেগে গিয়ে বিরোধী দলনেতাকে মোক্ষম জবাবটা দিয়েই দেবেন। বিধানচন্দ্র রায় তড়িঘড়ি নিজের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করলেন। স্পিকারের দিকে তাকিয়ে বললেন, মাননীয় স্পিকার মহাশয়, বিরোধী দলনেতা যেভাবে চিৎকার করছেন তাতে ওনার গলার টনসিল মারাত্মক ফুলে গেছে। তাই ডাক্তার হিসেবে আমার মনে হয় ওনার বক্তৃতা এক্ষুনি থামানো উচিত। এই বলে ওই কাগজের টুকরোতে একটা ওষুধের নাম লিখে গরম জলে গার্গেল করবার নিয়ম লিখে দিলেন এবং বিধানসভার কেরানিকে দিয়ে কাগজটি সরাসরি বিরোধী দলনেতা জ্যোতি বসুর টেবিলে পাঠিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রেসক্রিপশন পেয়ে বিরোধী দলনেতা প্রথমে তো হাঁ হয়ে গেলেন। তিনি কাগজটার দিকে তাকালেন, একবার বিধানচন্দ্র রায়ের দিকে তাকালেন। বিধানসভার বাকি বিধায়করা তখন হাসিতে ফেটে পড়েছেন। জ্যোতিবাবু হাসি চেপে রাখতে আর পারলেন না। মৃদু হেসে স্পিকারকে বললেন, মাননীয় স্পিকার মহাশয়, খোদ মুখ্যমন্ত্রীর করা প্রেসক্রিপশন, এ তো ফেলে দেওয়া যায় না। ডাক্তারবাবুর নির্দেশ আমি মেনে নিলাম। এখনকার মতন বক্তৃতা আমি এখানেই শেষ করছি। ভাবুন, কতটা সুমধুর সম্পর্ক থাকলে রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মতবাদ সত্ত্বেও এই অধিকার বোধ খাটিয়ে অসাধারণ রসবোধের পরিচয় দেওয়া যায়। বিধানসভার চরম উত্তপ্ত পরিবেশ এক লহমায় এক ঝলক হালকা হাসিতে ভরে উঠেছিল। জ্যোতিবাবুর এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের এই মজার ঘটনাটা কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে দেবেন প্লিজ।